হ্যালো ফুটবল দর্শক, আজকে আমরা লিভারপুলের ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটি দেখতে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকুন। প্রথমে আসবো লিভারপুলের ম্যাচ নিয়ে। বিশাল নাটকীয়তার পর লিভারপুল শেষ মুহূর্তে কি ম্যাচটা জিতে নিয়েছিল। কিভাবে জিতে নিয়েছিল? ছোট্ট তরুণ 16 বছরের সেই ইনগো, যাকে চেলসি ইয়ুথ ক্লাব থেকে নিয়ে এসেছিল আর্নে স্লট, সে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সে লিভারপুলের মতো ক্লাবে খেলারই যোগ্য দাবিদার। কি আমরা এখন কি বলতে পারি যে এই তরুণ খেলোয়াড়কে নিয়ে আমরা কিছু বলতে পারি? অবশ্যই বলতে পারি। এই তরুণ খেলোয়াড় প্রি সিজনে অনেক ভালো করেছে, 2টা গোল 1টা অ্যাসিস্টও করেছে। এর জন্য আর্নে স্লট তাকে ওই পজিশনে এবং ওই টাইমে শেষ মুহূর্তে নামিয়ে দিয়েছিল যখন তাদের ম্যাচটা 2-2 গোলে ড্র ছিল। চলুন একটু ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। ম্যাচের প্রথমেই লিভারপুল অ্যাটাকিং খেলতেছিল, কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, পজিশন ধরে রেখেছিল, কিন্তু গোল করতে পারছিল না। শেষ মুহূর্তে ফার্স্ট হাফে গোল করে দেন গ্রেনবার্গ গোল করে দলকে এগিয়ে দেন। তারপরে অ্যান্টোনিও গর্ডন, যে নিউক্যাসলের কি স্ট্রাইকার, সে একটা ভুল করে, মানে পাগলাটি ভুল যেটাকে বলে, সেটার জন্য কি সে রেড কার্ড পান। রেড কার্ড পেয়ে সে নিউক্যাসলের দলকে 10 জনের দলে পরিণত করে দেন। নিউক্যাসল তখনও কি খেয়ে হারিয়ে যায়নি, বুঝতেই পারেনি যে নিউক্যাসল দল 10 জনের দলে পরিণত হয়েছে। তারপর সেকেন্ড হাফে যে আবার হুগো একিতেকি একটা গোল করেন, হুগো একিতেকি গোল করে দলকে এগিয়ে দেন লিভারপুলকে। তারপরে লিভারপুলের এই 2-0 গোলে এগিয়ে থাকার পরও লিভারপুল মোটামুটি ভালোই খেলতেছিল, কিন্তু বিস্ট মোড জাগ্রত করলো কি সেই নিউক্যাসল, যে ব্রুনো গিমারাইজ যে গোল করে প্রমাণ করে দেখিয়ে দিলেন তারা এখনও লিডে আছে, তারা এখনও খেলার মধ্যে টিকে আছে। সেই এক গোলে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে গ্যালারিতে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, সেই উচ্ছ্বাসে তারা আরও অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরেকটা গোল করে বসলো। সেই গোল থেকে সমতায় আসে নিউক্যাসল ইউনাইটেড লিভারপুলের সাথে। এবং কি লিভারপুল একটা সময় কি ম্যাচে যেতেই পারছিল না, মনে হচ্ছিল যে প্রায় শেষ হয়ে যাচ্ছে, ড্র হবে একটা, কিন্তু লাস্ট 10 মিনিটে নিউক্যাসল 10 জনের দলে যে অ্যাটাক করতেছিল, লিভারপুল খেয়ে হারিয়ে ফেলেছিল। লিভারপুলের এই খেয়ে হারানো দেখে আমি ভেবেছিলাম যে লিভারপুল হয়তো আরেকটা গোল খেয়ে ম্যাচটা হেরেও যেতে পারে, কিন্তু চমক ছিল কি 90 মিনিটের পরে সেই 16 বছরের তরুণকে আর্নে স্লট নামিয়ে দেন, যে যা তুই যা ইচ্ছা তোর মতো কর। সে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আমিও করতে পারি লিভারপুলের হয়ে রাজত্ব। সো এই থেকে বোঝা যায় যে লিভারপুলেও তরুণ প্রতিভারাও জায়গা পাচ্ছে আর্নে স্লটের আন্ডারে। এবং আর্নে স্লটের এই পজিশনাল খেলায় আমি যতটুকু দেখতে পাচ্ছি, তাদের ডিফেন্স লাইনটা অতটা ভালো করতে পারছে না। তারা লাস্ট ম্যাচেও গোল কনসিড করেছে, এই ম্যাচেও গোল কনসিড করেছে। সো আর্নে স্লটকে যদি সামনে প্রিমিয়ার লিগে ভালো করতে হয় এবং ইউসিএল আছে ভালো করতে হয়, তাকে অন্তত পক্ষে কি ডিফেন্স লাইনটাও ভালো রাখতে হবে, কারণ ডিফেন্স লাইন ভালো না রাখতে পারলে আপনি কোনো শিরোপা জিততে পারবেন না। এটা আমাদের মতামত। স্লট কী বলেছে ম্যাচ শেষে প্রেস কনফারেন্স আমরা বুঝি। প্রতিটা আক্রমণের সময় আমাদের ফুটবলাররা কিছু করতে চাচ্ছিল, কিন্তু কিছুই হয়নি। ক্রসিংয়ে দুর্বলতা ছিল আমাদের। এই ম্যাচের সেরা মুহূর্ত ছিল শেষ গোলটা, ডান থেকে মাঝে, এরপর বাম পাশে 16 বছরের ছেলেটা দারুণ গোল করেছে। আর্নে স্লট লিভারপুলের কোচ। আশাবাদী লিভারপুল যদি সামনে এগিয়ে যেতে চায়, তাদের ডিফেন্স লাইন অবশ্যই ভালো করতে হবে এবং কি তাদের যে টিকিটাকা ভুল সেগুলোকে সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। এবার আসলে আমরা রিয়াল মাদ্রিদের ম্যাচে চলে যেতে চাই। রিয়াল মাদ্রিদ কি রিয়াল অলিভাদোর সাথে কি তাদের ম্যাচ খেলতে গিয়েছে। রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 একটি বড় ধরনের চমক ছিল, যেটা জাবি আলোনসো আগেই প্রকাশ করে দিয়েছিল। তাদের কি স্টার্টিং 11-এ ভিনিসিয়াসকে বসিয়ে রাখা হয়েছিল, সেই পজিশনে রদ্রিগোকে নামিয়ে দেওয়া হয়েছিল, এবং কি তাদের ডান সাইডে ব্রাহিম ডিয়াজের পরিবর্তে কি আমাদের আর্জেন্টিনার তরুণ স্টার ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবং কি ফ্রাঙ্কো মাস্তান্তোনো অনেক ভালো খেলেছে এবং কি সে অনেক চেষ্টা করেছে দলে একটা ভালো পজিশনে খেলার জন্য। কিন্তু আমি মনে করি যতটুকু আমি খেলা দেখে বুঝেছি যে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে অতটা প্লেস দিতে চায়নি এবং কি তাতে অতটা বল পাস দেয়নি। রদ্রিগো এবং আর্দা গুলার একটু পাস দিলে পরে, কতগুলো পাস দিলে পরে অন্যান্য প্লেয়ার অতটা মাস্তান্তোনোকে পাস দেয়নি। কিন্তু মাস্তান্তোনোর খেলার একটা যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সে দৌড় পেরে অ্যাটাকিংয়ে চলে যেতে পারে, আবার কি ডিফেন্সে সেভ দেওয়ার জন্য সে নিচে চলে আসতে পারে। এ থেকে বোঝা যায় মাস্তান্তু রিয়াল মাদ্রিদের একটা ভালো ক্যারিয়ার করতে পারবে। এবং কি আমরা শুনতে পাচ্ছি যে আবার পরবর্তী যে ম্যাচটি রিয়াল মাদ্রিদের মায়োর্কার সাথে, সেই ম্যাচেও জাবি আলোনসো বলেছে ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে স্টার্টিং 11-এ জায়গা দিতে যাচ্ছে। সো এটা যদি হয়, অবশ্যই ফ্রাঙ্কো মাস্তান্তোনোর জন্য একটি কি বড় সুযোগ, সে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে সে স্টার্টিং 11-এ জায়গা পাচ্ছে। তো রিয়াল মাদ্রিদ তার বল পজিশন ধরে রেখেই খেলেছে। জাবি আলোনসো চেষ্টা করেছে তার দলকে বল পজিশন ধরে রেখে ডিফেন্সিভ শেপটা ভালো রাখতে, এবং কি তারা 4-3-3 ফরমেশনে খেলেছে। এই ফরমেশনে তারা কি খুবই অ্যাটাকিং মোডেও খেলেছে এবং কি আবার কি ডিফেন্সটাও তারা সামনে রেখেছে। লাস্ট 2টা লা লিগা ম্যাচে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে জাবি আলোনসো
চেষ্টা করেছে যে গোল কনসিড না করার, তারা কি ক্লিন শিট ধরে রাখতে পেরেছে। এই জিনিসটা রিয়াল মাদ্রিদের দর্শকের জন্য একটা স্বস্তির ব্যাপার। লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদ কিন্তু খুব ক্লিন শিট ধরে রাখতে পারেনি, এই সিজনে রিয়াল মাদ্রিদকে ক্লিন শিট ধরে রাখতে পারছে। এতে কি রিয়াল মাদ্রিদের অবশ্যই একটা সামনে কি এগোনোর ভালো একটা দিক আমি মনে করি, এবং কি রিয়াল মাদ্রিদ লা লিগা এবং কি ইউসিএলেও কি তারা ভালো পারফরমেন্স করার যোগ্য দাবিদার তারা, এবং জাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ অবশ্যই ভালো করবে, এবং কি তাদের মেন ম্যান হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে তারা বাছাই করে নিচ্ছে। এমবাপ্পে প্রচুর একটা দুর্দান্ত একটা ফর্মে আছে, 2 ম্যাচে সে অলরেডি 3-4 গোল করে ফেলেছে। এ থেকে বোঝা যায় এমবাপ্পে হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ নেক্সট মেন ম্যান, এবং কি ফ্রাঙ্কো মাস্তান্তোনিকেও তারা জায়গা দিবে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ তরুণ স্টার দিয়েও তারা কি ভাজিয়ে দেখতে চাচ্ছে। সো আমি মনে করি জাবি আলোনসো অনেকটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি জাবি আলোনসো ভালো করবে। চলুন জাবি আলোনসো প্রেস কনফারেন্সে কী বলেছে ম্যাচ শেষে আমরা সেটা একবার জেনে আসি। কিলিয়ান এমবাপ্পে অনেক বেশি অনুপ্রাণিত, ওর এনার্জি গোটা দলকে পুশ করেছে, আক্রমণেও কীভাবে মুভ করে আর পজিশন সুইচ করছে, এর সব কিছুই আমাদের ভালো লেগেছে, এবং কি আমরা ম্যাচের বল পজিশন ধরে রাখতে পেরেছি এবং কি ক্লিন শিট রাখতে পেরেছি, যা আমাদের জন্য একটি দুর্দান্ত সাফল্য। সো আমরা এভাবে সামনে এগিয়ে যেতে চাই। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন, আমার কমেন্টটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এবং কি আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।